আসসালামু আলাইকুম, মায়াগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে মামুন ভাই, আমাদের কচুর গাছ, মুখী কচুর গাছ অনেক বড় হয়েছে, তো আমাদের গাছে কি কচু হবে কি হবে না। আসলে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটি মূলত আমার জমি না, এটা আমার একটা চাষার জমি। দেখুন এই জমিতে গাছগুলা, একটু ক্যামেরা আগিয়ে নিয়ে এসে দেখুন। এই জমিতে যে গাছগুলা কিন্তু আমার চেয়ে বেশি বড়। আমি কিন্তু দাঁড়ায় আছি, আমি মাঠে এসেছি মূলত, আমি কিন্তু দাঁড়ায় আছি। দেখুন গাছগুলা কিন্তু আমার চেয়ে বড়। মূলত গাছ বড় হইলে যে কচু হবে না সেটা না, গাছ বড় হইলে কচু ভালো হয় যদি গাছের গোড়াটা দেখেন। গাছের গোড়াগুলা যদি মোটা হয়, গাছের গোড়াগুলা যদি মানে খুব সুন্দর মোটা হয়, তাহলে কচুর ফলন অতিরিক্ত বেশি হয়। গাছ যে বড় হইলে কচুর ফলন হয় না কি হবে না, এটা কিন্তু না। এই জমিটাতে আনুমানিক এখন যদি উঠানো যায়, অনুমান করা যাচ্ছে প্রতি কাঠাতে অথবা প্রতি শতাংশে হিসাব যদি আমরা করি, প্রতি শতাংশে 3 মণ প্লাস কচু হবে। এখন থেকে যদি 15 দিন পরে এই জমিটা থেকে কচু উঠানো যায়, তাহলে এই জমিটা থেকে কচু উঠবে প্রতি শতাংশে 5 থেকে 5.5 মণ। দেখুন আমি যদি ভিতরে যাই, ভিতরে গেলে দেখতে পাবেন আমাকে খুঁজে পাওয়া যাবে না, এত বড় গাছ। আমি কিন্তু সম্পূর্ণ দাঁড়াই আছি। দেখুন আমি সম্পূর্ণ দাঁড়াই আছি, কচুর গাছগুলা কিন্তু আমার চেয়ে বড়। তাই আপনাদের যাদের বড় গাছ আছে তারা টেনশন করেন না, শুধু একটু যত্ন নিন। আর এই যে জমিটাতে দেখুন, জমিটাতে কিন্তু এখনো স্যাঁতসেঁতে ভাব, জমিটাতে স্যাঁতসেঁতে ভাব, কাদা 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 হয়ে আছে। দেখুন কি অবস্থা। আপনারা জমিতে পর্যাপ্ত সেচ দিবেন, যার ফলে কচুর গাছগুলা শুকাবে না। আর কচুর গাছ যদি না শুকায় তাহলে আপনাদের ফলন ভালো হবে। তো আপনাদের উদ্দেশ্যে আজকের মতো এইটুকুই। আর যখন এই জমি থেকে কচুটা উঠানো হবে, তখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে কচুতে কি পরিমাণ ফলন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়াগ্রো পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।